আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার আরও একটা দারুণ জয় এবং রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে 4-0 গোলের স্পষ্ট এবং একেবারে ক্লিয়ার কাট একটা জয়, এবং লা লিগার সমীকরণটা আরও একবার বার্সেলোনা কিন্তু নিজেদের পক্ষেই রাখলো। রিয়াল মাদ্রিদের সর্বশেষ ম্যাচে হারের সুযোগটা বার্সেলোনা নিয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ যদিও পয়েন্ট টেবিলে 2 নম্বর স্থানে একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, তবে বার্সা যে তাদের কাজটা পারফেক্টলি করতে পেরেছে এবং এখানে যে স্টাইলের ফুটবল খেলে হান্সি ফ্লিকের এই দলটা সেটা করেছে, আপনার সেটার আরও একবার প্রশংসা করতে হবে। এক কথায় দুর্দান্ত দুর্দমনীয় এক বার্সাকে আমরা আরও একবার দেখলাম। ক্লিয়ার কাট একেবারে প্রতিপক্ষকে খুব একটা বেশি সুযোগ না দিয়ে জয়। এমন একটা ম্যাচের পরে আপনি যখন লামিন ইয়ামালের নামের পাশে কোনো রকমের গোল কিংবা অ্যাসিস্ট দেখবেন না, আমি অনেকের নানা রকমের নানা প্ল্যাটফর্মে আলোচনাতে দেখি তারা সেভাবে কানেক্ট করতে পারেন না কেন লামিন ইয়ামালকে আসলে এতটা ট্যালেন্টেড ফুটবলার বলা হয়, কেন তাকে ঘিরে এতটা হাইপ। দেখুন, প্রথমত নানা রকমের অ্যাপ ঘুরে একটু দেখে আসুন। ইয়ামাল এ ম্যাচে কোনো রকমের গোল কিংবা অ্যাসিস্ট অফিসিয়ালি না করেও রেটিং পয়েন্টটা অনেকটা 8.6, কোনো জায়গায় তো দেখলাম রীতিমতো 9 পাচ্ছেন। ইয়ামালের ইম্প্যাক্টটাই আসলে এতটা বিশাল যে আপনি যদি ম্যাচটা পুরো 90 মিনিট ধরে উপভোগ না করেন, যদি একেবারেই লাইভ না দেখেন, তাহলে বুঝতে পারবেন না। এমন অনেক ম্যাচ হয়তোবা ইয়ামাল খেলে ফেলেছেন, আপনি সেভাবে গোল এবং অ্যাসিস্টে ফোকাস করতে গিয়ে ম্যাচ না দেখার কারণে সেভাবে বুঝতে পারেননি। বার্সাকে বারবার লাইফ লাইন রাইট সাইড দিয়ে রাইট উইং ধরে লামিন ইয়ামাল এনে দিয়েছেন। ম্যাচের 17তম মিনিটের সময় প্রতিপক্ষ একজন প্লেয়ার যখন স্ট্রেট রেড কার্ড দেখলেন, বার্সার জন্য ইকুয়েশনটা একেবারে সহজ হয়ে গিয়েছে। লো ব্লকের বাস পার্কিং ডিফেন্স করে আপনি বার্সার সামনে খুব একটা বেশি সুবিধা করতে পারবেন না যদি আপনার একজন প্লেয়ার কম থাকে, কারণ এখানে নাম্বার গেমটা ওভারলোড করে রাখাটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। লামিন ইয়ামাল এবং জুলস কুন্ডের সৌজন্যে আমরা আরও একবার ম্যাজিক্যাল বেশ কয়েকটা মুভমেন্ট দেখলাম। ইয়ামাল প্রথম গোলটার ক্ষেত্রে ডিবক্সের মধ্যে ঢুকে যেভাবে প্রতিপক্ষ ডিফেন্ডারকে রীতিমতো নাচালেন, অনেক দিন ধরে আসলে এই স্কিলগুলো বার্সার খেলায় মিসিং ছিল। বার্সার কাছে এমন একজন রাইট উইঙ্গার আছে। দানি ওলমো সেই জায়গা থেকে প্রথম গোলে অ্যাসিস্ট করেছেন এবং সেখানে বার্সার জার্সিতে নিজের প্রথম গোলটা করেছেন জেরার্ড মার্টিন। 29তম মিনিটের সময় মার্ক কাসাদো যে গোলটা করেছেন সেটাও কিন্তু বার্সার জার্সিতে তার প্রথম গোল, অর্থাৎ দুজন প্লেয়ার বার্সার জার্সিতে তাদের প্রথম গোল করলেন। এবং দ্বিতীয় গোলটার ক্ষেত্রেও আপনার দানি ওলমোর কথা বলতে হবে। একটা শট নিয়েছিলেন যেটা কাসাদোর গায়ে ডিফ্লেক্টেড হয়ে শেষ পর্যন্ত জালে ঢুকে যায়। দুটো গোলের ক্ষেত্রে দানি ওলমোর এই অবদানটার কথা আলাদা করে আমি বলতে চাই। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে বার্সার স্টার্টিং লাইনআপে আমি কিছুটা হলেও অ্যাটাকিং একটা অপশন সবসময় দেখতে চাই। আমার কাছে মনে হয় দানি ওলমো যে কোনো সময়ের বিবেচনায় সবচেয়ে বেটার একটা অপশন, এমনকি পার্টিকুলার এই পজিশনটাতে অর্থাৎ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে গাভির চেয়ে একটা বেটার অপশান। এবং ওলমো যখন খেলা শুরু করেছেন এর আগের ম্যাচও কিন্তু বদলি হিসেবে নেমে তাকে একটা ইম্প্যাক্ট রাখতে দেখেছি। এই ম্যাচও তো একেবারে স্টার্টিং লাইনআপে দেখলাম। সেকেন্ড হাফটা একই রকমের ছন্দে কিন্তু বার্সেলোনা শুরু করে। পেদ্রি রীতিমতো বার কাঁপানো একটা শট নিয়েছেন। রোনাল আরাহু মনে রাখার মতো একটা প্রত্যাবর্তন করলেন, একটা গোল এবং একটা অ্যাসিস্ট ছিল তার এখানে। রাফিনার কর্নার কিকগুলো বারবার করে এফেক্টিভ হচ্ছে বার্সার জন্য। রোনাল আরাহু যে জায়গা থেকে গোল করেছেন তার আগে লেভানডফস্কির অবশ্য একটা চেষ্টা ছিল, পরবর্তীতে লেভানডফস্কি গোল পেয়েছেন। এবার এই রোনাল আরাহুর দূরপাল্লার একটা শট খুবই বুদ্ধিদীপ্তভাবে আলতো একটা স্পর্শে লেভানডফস্কি যেভাবে জালে পাঠিয়েছেন, আলাদা করে তার ওই গোল স্কোরিং যে একটা ক্ষুধা সেটার একটা প্রকাশ কিন্তু এখানে আমরা দেখলাম। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে প্রতিপক্ষ খুব একটা বেশি সুযোগ পায়নি, বার্সার ডিফেন্স লাইনকে খুব একটা বেশি পরীক্ষা দিতে হয়নি। এবং সবচেয়ে বড় কথা, শেষ মুহূর্তে এসে প্লেয়ারদেরকে ঠিকই কিন্তু উঠিয়ে নিয়েছেন এই কোচ হান্সি ফ্লিক, এবং এরিক গার্সিয়া, ফ্র্যাঙ্কি ডিয়ংরা নেমে গেম টাইমও পেয়েছেন। ফেরান তোরেস, লোপেজদের ক্ষেত্রে একই রকমের কথা প্রযোজ্য, অর্থাৎ এখানে অনেক বেশি রকমের শক্তিও ক্ষয় করতে হয়নি। এই জিনিসটা অবশ্যই মনে রাখা উচিত যে সামনে বেনিফিকার বিপক্ষে যে অ্যাওয়ে ম্যাচ রয়েছে, সেই অ্যাওয়ে ম্যাচে একেবারে পূর্ণ শক্তির একেবারে সর্বোচ্চ শক্তিমত্তার এক বার্সাকে আমরা দেখতে চাই। এবং প্রায় সময়ের মতো আরও একবার বলবো যে একটা কম্পিটিশনে আপনার দুর্দান্ত ফর্মে থাকা স্কোয়াডটাকে রোটেট করা, বাজিয়ে দেখা, যথেষ্ট পরিমাণ বিশ্রাম দেওয়ার যে একটা সুযোগ আপনি পাচ্ছেন সেটা অন্য কম্পিটিশনে নিয়ে যেতে হবে। বার্সা লা লিগা ক্যাম্পেইনের এই পজিটিভ টার্নটা কিছু না কিছুভাবে চ্যাম্পিয়ন্স লিগও রিফ্লেক্টেড হবে, এই জিনিসটাই আশা করছি। আদিওস ভিস্কা এল বার্সা।